তো আজ দ্বিতীয় নাম্বার গল্প আলোচনা করব। আর দ্বিতীয় নাম্বার গল্প হচ্ছে খস্তং কস্তং। অর্থাৎ এই গল্পের মাধ্যমে এই জগতের কিছু মূর্খ ব্যক্তির পরিচয় প্রাপ্ত হওয়া যাবে। তো একসময় এক গ্রামে এক ব্রাহ্মণ তার বংশ পরম্পরায় সে পাণ্ডিত্য করতেন, বাট সে কখনো শাস্ত্র অধ্যয়ন করেননি। কিন্তু সে শুনতে পেলেন যে তার গ্রামে একজন শুদ্ধ ব্রাহ্মণ আসতেছেন, তার সাথে তর্ক করবেন শাস্ত্র বিষয়। তখন সমস্ত গ্রামবাসীরা সেই ব্রাহ্মণের কাছে গেলেন, আর সেই গ্রামবাসীরা তাকে মুরল অর্থাৎ মাতা হিসেবে মানেন। তো তখন সেই গ্রামবাসীরা গেলেন, তো তখন ব্রাহ্মণ বললেন যে তোমরা চিন্তা করো না, আমি এমন শাস্ত্র শ্লোক বলবো যে সে কখনো এই শ্লোক শোনেনি। তো যে শুদ্ধ শাস্ত্র বিহিত ব্রাহ্মণ সে গিয়েছেন সেই গ্রামে, বসেছেন, আলোচনা শুরু হবেন, একে অপরকে আপ্যায়ন করতেছেন। বাট সে শুরু করবে কি, সেই গ্রামের মুরল ব্রাহ্মণ অর্থাৎ জাত ব্রাহ্মণ সে এমন শ্লোক বলা শুরু করেছেন খস্তং টস্তং, যে শ্লোকের অর্থ সে জানে না। তখন সেই যে শুদ্ধ সে ব্রাহ্মণ সে সেখান থেকে চলে গেলেন, আর সমস্ত গ্রামবাসীরা এতে এত খুশি হয়েছেন, খুশি শেষে আত্মহারা। এই গল্প থেকে শিক্ষা দিচ্ছে এটাই যে যারা বংশগত ব্রাহ্মণ তারা তাদের শাস্ত্র বা শাস্ত্রের সিদ্ধান্ত কোনো সে অধ্যয়ন করে না। কারণ কি, যেহেতু তারা শাস্ত্রজ্ঞ অবজ্ঞা করে, শাস্ত্রের প্রতি তাদের কোনো কি আসক্তি নেই, তাদের শাস্ত্রের প্রতি অনীহা। এই ধরনের ব্রাহ্মণ দিয়ে সমাজ তো ধ্বংস হবেই। এই গল্প থেকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলছেন যে যারা মূর্খ বা জাত ব্রাহ্মণ তাদেরকে কখনো আপনি ধর্মকথা বলে বা আলোচনা করে তর্ক যুক্তিতে উপস্থাপন করে তাদেরকে বোঝাতে পারা যায় না। কেন? যেহেতু তারা নিজেরাই জন্মগত পণ্ডিত মনে